বন্ধুরা, তোমরা যারা কলেজ ভর্তি হতে চাইছো সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে এবছর তোমরা প্রত্যেকে চিন্তার মধ্যে রয়েছো। প্রচুর সংখ্যক ভাই বোন আমার চিন্তার মধ্যে রয়েছে এবং আমাকে কমেন্ট করেছো যে কবে আমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, আমরা কি কলেজে ভর্তির দিক থেকে আরও এক মাস পিছিয়ে যাব। তো তোমাদের চিন্তামুক্ত করার জন্য এই ভিডিওটি, কাজেই তোমরা যারা কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তার মধ্যে রয়েছে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের নিয়ে তোমরা যে চিন্তা করছো সেটা স্বাভাবিক। অনেকে অনেক ধরনের মন্তব্য করছো, সেটাও আমি বুঝতে পারি, কারণ একসময় আমিও 12 পাস করে কলেজে ভর্তির জন্য দুদিনও ওয়েট আমরা করতে পারতাম না, কারণ স্কুল থেকে কলেজ লেভেলে যাব। ও এক ধরনের এক্সাইটমেন্ট অটোমেটিকলি কাজ করে, আর তার মধ্যে যদি এরকম প্যানিক সিচুয়েশন চলে আসে, আনসার্টেনিটি চলে আসে ভর্তি নিয়ে, তাহলে তো স্টুডেন্টরা আরও বেশি চিন্তা তে জড়িয়ে পড়বে, যার কারণেই তোমরা একাধিক স্টুডেন্ট এক এক রকম কমেন্ট করছো। তো প্রথমেই বলে রাখি, তোমাদের চিন্তামুক্ত করার জন্যই ভিডিওটি। প্র্যাকটিক্যালি আমি এতদিন ধরে এই বিষয়টা বলিনি, এইবারই বলছি যে তোমাদের 28 তারিখে হিয়ারিং হয়েছে, যেটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি সুপ্রিম কোর্টে। সেখানে রিপিটিশন করেছে রাজ্য সরকার। সেখানে যদি স্টেও আসে বা পক্ষেও রায় হয় বা বিপক্ষেও রায় হয় বা কেসটা খারিজও করে দেয়, তার সত্ত্বেও কিন্তু তোমরা ধরে রাখো ওই ডিসিশনটাই ফাইনাল ডিসিশন হবে সুপ্রিম কোর্টের। এবং যদি পক্ষে ডিসিশন আসে বা বিপক্ষে ডিসিশন আসে, তার সত্ত্বেও 28 তারিখের পরেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে। বা খুব বেশি যদি দেরি হয় তাহলে কলকাতা হাইকোর্টের যে ডেট আছে 5 তারিখ আগস্ট মাসে, সেই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্তই এই যে পর্ব রয়েছে, অ্যাডমিশনের পর্ব রয়েছে, সেটা যাবে। আগস্ট মাসের 5 তারিখের পর কিন্তু তোমাদের অবশ্যই মেরিট লিস্ট প্রকাশিত হবে। এটা ভেবে রাখো, সেটা এ মাসের শেষেও হতে পারে বা আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত সর্বাধিক দেরি হতে পারে। ফিক্সড ডেট আমি কিভাবে বলবো বলো? এদিকে আমাদের রাজ্য সরকার আর মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কেউ ফিক্সড ডেট দিতে পারছে না, তারিখের পর তারিখ দিচ্ছে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এতদিনের সমস্ত বিষয় দেখে ফাইনালি তোমাদেরকে বলে দিলাম। তোমরা অনেকে প্যানিক বা চিন্তার মধ্যে রয়েছো, সেই কারণে তোমাদের চিন্তামুক্ত করার জন্য বললাম, আর এক্সটেন্ড হবে না। আগস্ট মাসের 5 তারিখের পর থেকে তোমাদের মেরিট লিস্ট অবশ্যই আসবে। তার আগে আসতে পারে, কিন্তু 5 তারিখের পরে দেরি হবে না। 6 তারিখ কিংবা 7 তারিখ, মানে মোটামুটি আগস্ট মাসে প্রথম দিকেই তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তোমরা নিশ্চিন্ত থাকো। জানি কথাটা কিভাবে বলবো, কেন এত ডেট চেঞ্জ করেছে। যাই হোক, আমার শেষবার আমি এতদিন বলিনি, এখন এটা বলছি, কারণ আমি সমস্ত দিকটা অ্যানালাইজ করে বুঝেছি, আর কোনো পেছানোর কোনো রাস্তা নেই। এবার তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে মেরিট লিস্ট কটা বেরোবে। দেখো, মেরিট লিস্ট একটাই বেরোবে, এবং মেরিট লিস্টে তুমি যে প্রেফারেন্স দিচ্ছ সেই অনুযায়ী তোমার বেস্ট কলেজ তোমার কাছে শো করবে এবং সেখানেই তোমাকে ভর্তি হতে হবে। এরপরেও কিছু রুলস রেগুলেশন রয়েছে, এবছরের নতুন রুলস রেগুলেশন জেনারেলাইজ পোর্টালের কিভাবে ভর্তি হবে না হবে তার সমস্ত প্রসিডিওর নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, এখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়াও সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নিয়ে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।